এটা কি মানুষের বাচ্চা? আমি কি একে খেতে পারি? না, ও আমার বন্ধু। এই মানুষের বাচ্চা, শোনো, দয়া করে ওর শরীর স্পর্শ করো না। আর যদি তুমি এটা করো তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো। দেখো দেখো বাবলস, চলো আমরাও একটা বাবল স্টিক নিই। তোমাকে একটু বেশি আনন্দিত লাগছে। আসলেই আমি খুব আনন্দিত। বোঝা যাচ্ছে। ইরা, ওই দেখো, মুখোশ। এরা মামাকে একদম বিরক্তি করবে না, ওনার কথা শুনবে। আচ্ছা, রুমাল আর বাসের টিকিট নাও, আর নিজের বাস মিস করো না। প্রতি গ্রীষ্মেই আমি মামাবাড়ি যাই মা, এইবার না হয় শীতে যাচ্ছি, ব্যাপার তো একই। তুমি এত চিন্তা করো না, বরং নিজের খেয়াল রেখো। এখন আমি এলাম। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় ৭ বছর আগে, যখন ইরা ছিল ৬ বছর বয়সের। মামা বলেছিল বনের মধ্যে নাকি অনেক জোনাকি থাকে, রাতে ঝলমল করে। আহা, যদি একটাও আমি ধরতে পারতাম। মনে অফুরন্ত আনন্দ নিয়ে সে হাসতে হাসতে পাহাড়ি বনের পথ ধরে হাঁটতে থাকে। কিন্তু যত এগোতে থাকে গাছের ঘনত্ব বাড়ে, সাথে সূর্যের তিক্ততাও। পাখিদের ডাকও কমতে থাকে ধীরে ধীরে। ইরা হঠাৎ থেমে যায়। চারিদিক চুপচাপ, একদম নিস্তব্ধ। উফ, মনে হচ্ছে আমি পথ হারিয়েছি। পথটাও তো আর চেনা যাচ্ছে না। কেউ কি আছেন এখানে? শুনতে পাচ্ছেন কেউ আমার কথা? ইরা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে। এমন সময় একটা মৃদু বাতাস আসে। সে ধীরে ধীরে এগোতে থাকে। ঠিক তখনই গাছের ফাঁক থেকে বেরিয়ে আসে এক মুখোশধারী। এ ছুটি, কাঁদছ কেন? আমি এই বনের মধ্যে হারিয়ে গেছি। তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, আমি এই বনেই থাকি, কিন্তু আমি মানুষ নই। আর এগিয়েও না, ওখানেই দাঁড়িয়ে যাও। সত্যিই তুমি মানুষ নও। মানুষ কখনো এভাবে কষ্ট দিতে পারে না। যাই হোক, তুমি যদি মানুষ না হও তাহলে তুমি কি? আমি আত্মা। তোমায় আঘাত করার জন্য আমি দুঃখিত। তবে তুমি যদি আমাকে স্পর্শ করতে, আমি অদৃশ্য হয়ে যেতাম। অদৃশ্য হয়ে যাবে মানে? অদৃশ্য মানে সারা জীবনের জন্য আমি নিশ্চিহ্ন হয়ে যাব। আমি এই বনের আত্মাদের তৈরি এক অস্তিত্ব। বহু বছর আগে আমি এক অভিশাপের মধ্যে বেঁচে গেছি। যদি কোনো মানুষ আমাকে স্পর্শ করে, তাহলে আমি এই পৃথিবী থেকে মিলিয়ে যাব। এটা কি মানুষের বাচ্চা? আমি কি একে খেতে পারি? না, ও আমার বন্ধু। এই মানুষের বাচ্চা, শোনো, দয়া করে ওর শরীর স্পর্শ করো না। আর যদি তুমি এটা করো তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো। ও আচ্ছা, এটা একটা খ্যাকশিয়াল ছিল। ও আত্মাদের একজন। সে মানুষকে ভয় দেখানোর জন্য নিজের রূপ বদলায়, কিন্তু সে ঘেউ ঘেউ করে, তবে কামড়ায় না। এই প্রথমবার আমি সত্যিকারের আত্মা দেখলাম। তাহলে সত্যিই তারা বিরাজ করে? অসাধারণ ও বিশ্বাস্য। আচ্ছা, তোমার নাম কি? আমি ইরা। কিছু না, চলো তোমাকে বনের বাইরে পৌঁছে দিই। তারা দুজনে হাঁটতে শুরু করে, দূরত্ব বজায় রেখে। তুমি এখানে একা এসেছো কেন? আমি মামার বাড়িতে এসেছিলাম, তারপর এই পাহাড়ি বনে ঢুকে পড়েছি জোনাকি দেখতে। এখন পথ খুঁজে পাচ্ছি না। এই বন মানুষদের জন্য নয়, আত্মারা এখানে ঘুমায়। আচ্ছা, এত কিছু দেখার পরেও তুমি ভয় পাচ্ছ না?
না, কারণ তুমি তো আছো আমার সাথে। ইরা পাথরের সিঁড়ি পেরিয়ে যায়, কিন্তু বারবার পিছন ফিরে তাকায়। তুমি আসবে আমার সঙ্গে? না, আমার জায়গা এখানেই। শোনো, আমি কাল আবার আসব, তুমি এখানেই থাকবে তো? যদি তুমি ডাকো আমি অবশ্যই আসব, তবে আমার মতে তোমার এখানে আর না আসাই ভালো হবে। না, আমি কাল আবার আসব। এখানে ফিরে এলে সাবধানে আসবে। আর শোনো, আমার নাম লিও। ইরা দেখতে পায় তার মামা তাকে খুঁজতে খুঁজতে বনের দিকে এগিয়ে আসছে। মামা, গাধা, তুমি একাই বনে এসেছো কেন? যদি তুমি কোনোভাবে আহত হতে, কি হতো? আচ্ছা আচ্ছা, চুপ করো আর কাঁদতে হবে না। আমি তো চলে এসেছি, এখন চলো বাড়ি ফেরা যাক। আচ্ছা মামা, এটা কি সত্যি যে এই বনে আত্মারা বসবাস করে? সবাই তো তাই বলে। তবে ছোটবেলা থেকেই আমার ভূত দেখার প্রতি একটা আলাদাই উৎসাহ ছিল, কিন্তু কখনোই আমি তাদের চোখে দেখিনি। একইভাবে পরের দিনও ইরা সেই বনে যায় লিওর সাথে দেখা করার জন্য। তুমি এসেছ, আমি ভাবতে পারিনি তুমি আমার এখানে আসবে। তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? কি আর বলি তোমাকে, এত কিছুর পরেও শিক্ষা নেই। আমার খুব ভালো লাগছে লিও, আমি আনন্দিত। ও আচ্ছা, আমার নাম তোমার মনে আছে? আছে। সূর্যের প্রখরতায় গরমটা বেশ তীব্র। আইসক্রিম খেলে কেমন হতো? তা বেশ ভালোই হতো। চলো খাওয়া যাক তবে। আচ্ছা লিও, তোমার কি মুখ নেই নাকি অন্য কিছু ব্যাপার? তুমি সবসময় এই মুখোশটা পরে থাকো কেন? এমনি, কোনো বিশেষ কারণ নেই। আমার কথা ছাড়ো, তোমার ব্যাপারে কিছু বলো। আমার ব্যাপারে শোনার জন্য কি তুমি কৌতূহলী? অবশ্যই, তাই তো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বুঝলাম। পরের দিন এবং তার পরের দিন ইরা আবার বনে গেল। আর গ্রীষ্মের সেই দিনগুলিতে সে বুক ভরা আনন্দ নিয়ে পাহাড়ের চারপাশে খেলাধুলো করেছে। লিও, এখানে এসো, এখানে এসো। ওখানের থেকে এখানে ভালো, তুমি চলে এসো। লিও, তুমি কি ঘুমিয়ে গেছো? এটাই সুযোগ ওর মুখোশটা ছোঁয়ার জন্য। আউচ! ঘুমন্ত অবস্থায় কাউকে এভাবে আক্রমণ করে? আমার এখন মনে হচ্ছে তুমি একটি ভয়ঙ্কর মেয়ে। আমি দুঃখিত, তবে তুমি মোটেই ঘুমাওনি, ঘুমানোর ভান করছিলে। আচ্ছা ছাড়ো এসব, আমাকে এটা বলো, তুমি যে আমাকে দেখলে আমি স্বাভাবিকই তো ছিলাম, তাই না? অর্থাৎ আমি বলতে চাইছি তোমাদের মানুষেরই মতন তো? হ্যাঁ, একদম মানুষেরই মতন। তাহলে শুধু শুধু কেন তুমি মুখোশটা পরে থাকো? যদি আমি মুখোশটা না পরি তাহলে আমাকে আত্মা বা ভূতের মতন লাগবে না। আসলে তো আমি একটা ভূতই। লিও, কাল আমি চলে যাচ্ছি। গ্রীষ্মের ছুটি প্রায় শেষ। 2-1 দিনের মধ্যে আমার স্কুল খুলে যাবে, তাই কালই ফিরে যাব। তুমি আবার পরের বছর গ্রীষ্ম ছুটিতে আসছো তো? লিও, এটা ভয়ঙ্কর। লিও, এটা একটা মানুষের বাচ্চা। যদিও তোমাকে ছুঁয়ে দেয় তাহলে তুমি সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে। আমি ঠিক আছি, তুমি এখন আসতে পারো। ওই মানুষের বাচ্চা, দয়া করে লিওকে স্পর্শ করো না। ভূতেরা তোমাকে ছুটে পারে, শুধু আমিই পারি না, তাই না?
শুধু তুমি নও ইরা, কোনো মানুষই আমাকে স্পর্শ করতে পারবে না। লাল্লা লাল্লা লা। ইরা কোথায়? তুমি কোথায়? তুমি কোথায়? ধাপ্পা। কি করছো টাকি তুমি? আমি তোমার ভয়ে ভরা মুখটা দেখতে চেয়েছিলাম। আচ্ছা শোনো, তুমি কি মাঝে মধ্যে তোমার মুখোশটা খুলে রাখতে পারো, অন্তত যখন আমি তোমার আশেপাশে থাকব? আচ্ছা বেশ, কিন্তু এটার কি কিছু কারণ আছে? না, ব্যাস এমনি। যাই হোক না কেন লিও, তোমাকে একটা কথা বলে রাখি, কখনো ভুলবশতও আমাকে স্পর্শ করে ফেলো না। কারণ তোমাকে না স্পর্শ করতে পারলেও আমার কোনো কষ্ট হবে না, কিন্তু তোমাকে যদি আমি দেখতে না পাই তাহলে আমার কষ্ট হবে। এইবারের মতো আমি গেলাম লিও, সামনের বছর আবার দেখা হবে। টাটা। টাটা ইরা। শীতের সকালের শুষ্ক বাতাসে ভেসে আসছে পুরনো বনটার গন্ধ। আজ বহু বছর পর ইরা আবার সেই বনের পথে পা বাড়ালো। শিশু বয়সের সেই ছোট্ট মেয়ে এখন যুবতী, চোখে এক অদ্ভুত গভীরতা, যেন স্মৃতির মধ্যে এখনো রয়ে গেছে সেই মুখোশধারী ছেলেটির মুখ। লিও, লিও, তুমি কি আছো এখানে? যদি থেকে থাকো তাহলে সামনে এসো। ইরা তাকে খুঁজতে খুঁজতে সামনের দিকে এগোচ্ছে। যত এগোচ্ছে বাড়ছে বরফের কাঠিন্যতা। পাহাড়ি বনের ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল তার মুখ। বরফে ঢাকা পাহাড়ের ফাঁকে ফাঁকে সূর্যের আলো এসে পড়ছে নরম ছায়ার মতো। চারিদিকে ছায়াময় নীরবতা, যেন পুরো বন জানে আজ কেউ ফিরে এসেছে। এমন সময় দূর থেকে ঝরে পড়া পাতার আওয়াজে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠস্বর। অবশেষে তাহলে তুমি এলে, আবার এই ভরা শীতে। তুমি আছো লিও? আমি ভেবেছিলাম তুমি হয়তো আর আসবে না। আমি তো প্রতিশ্রুতি দিয়েছিলাম ইরা, তুমি এলে আমি থাকব যতদিন তুমি এই বনে পথ হারাবে। কিন্তু তুমি হয়তো আমাকে দেওয়া কথা রাখতে পারোনি। যাওয়ার সময় তুমি বলে গিয়েছিলে প্রতি বছর গ্রীষ্মে তুমি এখানে আসবে, কিন্তু তুমি আসোনি। আমি অপেক্ষা করেই গেছিলাম দিনের পর দিন। আমার কিছু করার ছিল না লিও। 7 বছরের জন্য আমার বাবা মা আমাকে একটা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিল। তাহলে তোমার তো সেখানে খুব কষ্ট হয়েছে তো? খুব। আমার খুব শীত করছে, আমি চা খেতে চাই। বেশ বেশ, চলো তবে চা খাওয়া যাক। কিন্তু লিও, এই বনে তুমি চা পাবে কোথায়? বনে না, এই বনের বাইরে, তোমার এলাকায়। আমার এলাকায় তুমি যাবে? কিন্তু যদি তোমাকে কেউ চিনে ফেলে? কেউ বুঝতে পারবে না, তুমি শুধু আমার পরিচয় গোপন রেখো। জানো লিও, আমি যে বোর্ডিং স্কুলটাতে পড়তাম ওখানের একটা ছেলে প্রত্যেক দিন আমায় খুব বিরক্তি করত। তাহলে তো তোমার উচিত ছিল শিক্ষক শিক্ষিকাকে ছেলেটির ব্যাপারে অভিযোগ জানানো। তুমি কি তা করেছিলে? না, আমি শিক্ষক শিক্ষিকাকে অভিযোগ জানাইনি আর নিজেও কোনো পদক্ষেপ নিইনি। কিন্তু ছেলেটির কাজ কারবার কথাবার্তা আমার একদম ভালো লাগতো না। আমি জানি ইরা, তুমি শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু সব জায়গায় চুপ থাকাটা ঠিক নয়। তুমি তাকে শাস্তি দিতেই পারতে। হয়তো। জানো ইরা, আমি আসলে আত্মা নই, কিন্তু আবার মানুষও নই। হয়তো আমি একসময় মানুষ ছিলাম, কিন্তু আমি যখন শিশু ছিলাম তখনই আমাকে আমার জন্মদাত্রী বাবা মা এই বনে ফেলে দিয়েছিল। আমি এমন অসহায়ভাবে কেঁদে গিয়েছিলাম যেন আমি তাদের ডাকছিলাম। বনের আত্মারা বলেছিল যে আমি নাকি দীর্ঘক্ষণ কান্না থামাইনি। আমার তখনই মারা যাওয়া উচিত ছিল, কিন্তু সেই সময় পাহাড়ের দেবতা আবির্ভূত হন এবং এমন এক মন্ত্র দেন যার ফলে আমি বেঁচে থাকতে পারলাম। আমি ভূতের মতো জাদু দ্বারা পরিচালিত একটা দেহ,
কিন্তু খুবই দুর্বল। আর যদি একটি প্রকৃত মানব দেহ স্পর্শ করে তাহলে এই মন্ত্র ভেঙে যাবে এবং দেহটি অদৃশ্য হয়ে যাবে। তাহলে তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক ভূত, তাই তো? আমি তোমাকে কখনো ছোঁয়ার দুঃসাহস করব না লিও। তুমি শুধু এমনভাবে পুরো জীবন থেকে যেও আমার সাথে। আচ্ছা ইরা, শোনো, তোমায় বলা হয়নি কাল ওই বনে আত্মাদের মেলা আছে। তুমি কি চাও সেখানে যেতে? অবশ্যই, আমিও সেই মেলায় অংশগ্রহণ করতে চাই। বেশ, আমি নিয়ে যাব কাল তোমায় সেখানে। ও লিও, তুমি অনেক ভালো। তাহলে কাল সন্ধেবেলায় আমি তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আসব। ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করব। মামা, আমি বেরোচ্ছি। আমার ফিরতে আজ রাত হবে। কেন? কেন রাত হবে কেন? ওই আমার বন্ধু প্রিয়া আছে, ওর বাড়িতেই যাব। রাতে খাবার জন্য ওর মা নেমন্তন্ন করেছিল। আচ্ছা যাও, তবে খুব বেশি রাত করো না। লিও? এখানে? ও আচ্ছা, চলো তবে এবার মেলাতে যাওয়া যাক। চলুন ম্যাডাম। ওয়াও, কি দারুণ! লিও, ওই দেখো কাগজের ঘূর্ণি। চাই তোমার? হ্যাঁ, যেটা পছন্দ তুলে নাও। এমনি এমনি নিয়ে নেব? টাকা দেব না? না, এখানে সব ফ্রি। তুমি যা খেতে চাও, যা নিতে চাও নিতে পারো, তার জন্য কোনো মূল্য দিতে হবে না। ও ওয়াও, এটা তো আরো মজার। তাহলে আমি আরো অনেক কিছু নিতে যাই। হাসতে হবে না, চলো সামনের দিকে যাই। চলো চলো। দেখো দেখো বাবলস, চলো আমরাও একটা বাবল স্টিক নিই। তোমাকে একটু বেশি আনন্দিত লাগছে। আসলেই আমি খুব আনন্দিত। বোঝা যাচ্ছে। ইরা, ওই দেখো মুখোশ। আরে হ্যাঁ, এগুলো তো অনেক সুন্দর, কিছুটা তোমার মুখোশেরই মতো। যদি কোনোটা ভালো লাগে নিয়ে নাও। আমার এটা চাই। বলো কেমন লাগছে আমায়? পুরো ভুতুনি। প্রশংসা ভালো ছিল। আরে আরে দেখো, এই মুখোশটা কত সুন্দর। আরে এটা তো নড়ছে। ওটা মুখোশ না, এক ধরনের ভূত। তুমি ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছ। ইরা, চলো এবার কিছু খাওয়া যাক। কেন, আমরা এখনই ফিরে যাব? না, আমার খিদে পাচ্ছে। ও তাহলে চলো। তুমি কি খেতে পছন্দ করবে লিও? চাউমিন। এটা গ্রীষ্মকাল থাকলে সাথে আইসক্রিমও খেতাম। দুটোই আমার পছন্দের। বুঝলাম, তাই ওইবার তুমি গরমের অজুহাত দেখিয়ে আইসক্রিম খেতে চেয়েছিলে। অজুহাত? মেলাতে দুজনে অনেকটা সময় কাটানোর পর যে যার গন্তব্যে যাবার সিদ্ধান্ত নেয়। আমি কালকের দিনটাই মামা বাড়িতে আছি, পরশু বাড়ি ফিরে যাব। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি বন বিভাগে কাজের জন্য আবেদন করেছি। যদি কাজটার জন্য নির্বাচন হয়ে যাই তাহলে সব সময়ের জন্য মামা বাড়িতে চলে আসব। আর তখন কোনো ঋতু বিশেষে আমাদের দেখা করতে হবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত প্রতি ঋতুতেই আমরা একসাথে থাকব। আচ্ছা, এরকম হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, এরকমইটাই হবে। এরকমটা হয়ে গেলে বেশ ভালো হয়। তুমি এবার ফিরে যাও, বাকি পথটা আমি চলে যাব। আর হ্যাঁ, কাল দেখা হচ্ছে। না, রাত অনেকটা হয়েছে। বাকি পথটা আজ আর তোমায় একা যেতে দেবো না। আমি তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসব। তার দরকার ছিল না লিও, আমি চলে যেতাম। তোমাকেও তো আবার এতটা ফিরতে হবে। আরে চলোই না, কি আছে আর? এই সুযোগে তোমার সঙ্গে আরেকটু বেশি সময় কাটাতেও তো পারবো। আরে আরে, পড়ে যাবি, সাবধানে। তুমি ঠিক আছো? হ্যাঁ, ধন্যবাদ। সাবধানে যেও।
লিও, ও ও কি মানুষের বাচ্চা ছিল? ইরা, এদিকে এসো। শেষমেশ আমি তোমাকে ছুঁতে পারবো। ইরা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি লিওর মনের ইচ্ছে পূরণ করেছো। আমরা সব সময় লিওর সাথে থাকতে চাইতাম, কিন্তু লিও চাইতো মানুষের সাথে থাকতে। ও চাইতো মানুষকে ছুঁয়ে দেখতে।